হাই বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। আর আজকের আর একটা নতুন দিনে নতুন করে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। কি ভিডিও বলো তো বন্ধুরা? আজ রান্না করব পটল চিংড়ি। দেখো, শুক্তো, আলু বেগুন কাঁচকলা বড়ি দিয়ে সব দিয়ে শুক্তো করব। আর চিংড়ি পটল করব, ঠিক আছে? আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি পটল করব, ঠিক আছে? দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। ঠিক আছে, আলু পটলটা ভেজে নেব ভালো করে লাল করে, ঠিক আছে? দেখো, পটলের আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেব, ঠিক আছে? তারপরে পটলগুলো ভেজে নেব, ঠিক আছে? আলুগুলো ভেজে নিয়েছি, এবারে পটলগুলো একটু ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। দেখো, চিংড়ি মাছ বেছে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিই। দেখেছো, পটল চিংড়ি হবে, চিংড়ি মাছ থাকবে না। দেখো, চিংড়ি মাছ, দেখেছো বন্ধুরা? দেখো, আলু ভাজাটা হয়ে গেছে। আর এখানে দেখো বাদ বাকি সবজি, দেখো পটল ভাজা হচ্ছে। দেখো, ফোড়নে দিয়েছি লঙ্কা 5 ফোড়ন, আর কি দিলাম, তেজপাতা। ডাঁটাগুলা দিয়ে দেবো। বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, একটু ভাজা হলে বাদ বাকি মশলাগুলো দিব। দেখো, মশলা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, একটু জিরে ধনে গুঁড়ো দিয়েছি, ঠিক আছে? আর কিছুই দিব না। বাদ বাকি নাড়াচাড়া করে বাদ বাকি সবজিগুলো ঢেলে দেবো। এই দেখো, দেখো পটল চিংড়ির জন্য চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলাম, ভালো করে হালকা করে একটু ভেজে নেব, ঠিক আছে? লাল হচ্ছে, হালকা লাল লাল হবে, তারপরে নামিয়ে নেব, ঠিক আছে? দেখো, শুক্তো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব, ঠিক আছে? এদিকে পটল চিংড়িটা করবো বলে দেখো মশলাটা বেটিয়ে নিয়েছি। দেখো, আদা রসুন পেঁয়াজ আর একটা টমেটো, ঠিক আছে? আর গুঁড়ো মশলা নিয়েছি, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো। দেখো, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো, ঠিক আছে? এবারে দেখো, তেল গরম হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা একটু ভাজা হলে গুঁড়ো মশলাগুলো দিব, ঠিক আছে? দেখো, গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। ঠিক আছে, একটু জল অ্যাড করবো। দেখো, তেল ছেড়ে গেছে, এবারে পটল আলুগুলো দিয়ে দিব।
দেখো কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা। আর একটু কষানো হবে, তারপরে হালকা জল। চিংড়ি মাছ খুব সুন্দর ভাজা হয়েছে দেখো বন্ধুরা। দেখো চিংড়ি মাছ খুব সুন্দর ভাজা হয়েছে। বন্ধুরা আর একটু কষা হবে, ঠিক আছে, দিয়ে একটু হালকা জল দিব যাতে আলু পটলগুলোতে একটু মশলা ঢুকে যায়, ঠিক আছে, সেই মাপে জল দিব। আলুগুলো দেখো হাফ সিদ্ধ হয়ে গেছে, কেন ভাজার সময়ই তো হাফ সিদ্ধ হয়ে গেছে, বুঝতে পারছো বন্ধুরা। দেখো একটু হালকা জল দিয়ে দেবো, এতটাই দেবো, এর বেশি দিব না। দেখো এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দেখো সবগুলাই দিয়ে দেবো। ভালোভাবে ফুটতে দেবো, ঠিক আছে বন্ধুরা। দেখো ওখানে জলটা মরবে, ঠিক আছে, একদম ঝোলটা শুকে যাবে, তারপরে নামাবো কষা কষা করে, ঠিক আছে বন্ধুরা। তো তখন তোমরা দেখতে থাকো, সাথে থাকো, ঠিক আছে। দেখো বন্ধুরা গরম মশলা দিয়ে দিয়েছি, ঠিক আছে। খুব সুন্দর খুশবু আসছে বন্ধুরা, সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। তোমরা যদি একবার ঘরে মানে ট্রাই করে দেখো বাড়িতে, খুব সুন্দর হবে, ঠিক আছে। একবার খেয়ে দেখবে, তারপরে খুবই ভালো লাগবে খেতে। খুব সুন্দর হয়েছে, সুস্বাদু হয়েছে, ঠিক আছে। আর আমি তো এরকমই রান্না করি, তোমরা কেমন রান্না করে একটু জানাবে কমেন্ট করে, ঠিক আছে। দেখো দেখো বন্ধুরা, দেখেছো, এরকমটাই চাইছিলাম। ঝোলটা পুরো শুকিয়ে গেছে, দেখো এরকম কষা কষাটা চাইছিলাম, ঠিক আছে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো। দেখো কপিটা দেখো বন্ধুরা, দেখেছো, এরকমই চাইছিলাম। দেখো এরকম কষা কষা হবে, আর গরম গরম ভাতে খুব সুন্দর লাগে। দেখো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে।
উফ, কি দারুণ বন্ধুরা। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, টাটা, বাই বাই।